বেশিরভাগ সময়ে আমাদের দেশ থেকে বিদেশে আসা নতুন প্রবাসী প্রতারিত হইতেছে শুধু তাদের আত্মীয় স্বজনের কারণে। একদম 85% নতুন মানুষ প্রতারিত হয়েছে তার এলাকার মানুষের জন্য, প্রতারিত হয়েছে তার আত্মীয় স্বজনের জন্য, প্রতারিত হয়েছে তার পরিচিত মানুষের জন্য। এবার হয়তো অনেকে ভাবতে পারেন এটা কি কথা বলেন, আত্মীয় স্বজন সবসময় আত্মীয় স্বজনের উপকার করে, তাদের ভালো কিছু উপহার দেয়, তাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করে, আপনি কেন উল্টা কথা বলতেছেন? এটাই তো সবাই ভাবতেছেন, তাই না? আপনার ভাবাটা যুক্তি আছে, কিন্তু এখন এটার এই যে বর্তমান যেই 2024 সাল, এটার ভিন্ন রূপ এখন, আগের মতো না, এখন এটা ব্যতিক্রম হয়ে গেছে। ব্যতিক্রমটা কেন আমি আপনাদেরকে উদাহরণ দিই। যেমন আমি একটা ভালো কাজ করি, আমার অল ফ্যামিলির কেউ চায় না, অল ফ্যামিলির কেউ চায় না, শুধু আমার মা, আমার বাবা, হয়তো আমার ওয়াইফ, এই তিনজন ছাড়া আর কেউ ভালো চায় না। কি জন্য ভালো চায় না? যদি কেউ ভালো চাইতো তাহলে আমাকে একজনে না একজনে পরামর্শ দিত, আমার মামা পরামর্শ দিত, নানু পরামর্শ দিত, দাদু পরামর্শ দিত, অন্যান্য যে কোনো মানুষ আছে আমাকে একটা পরামর্শ দিত যে আব্দুল আজিম তুই এই কাজটা করিস না বাবা, এই কাজটা কর, এইভাবে কর, এইভাবে কর। কিন্তু আমাকে তো কেউ পরামর্শ দেয় না। আমাকে পরামর্শ দেয় এইটা যে তোর কাছে কোনো ভিসা আছে, আমাদের ছেলেটারে নিতে পারবি, আমার ভাতিজিটারে নিতে পারবি, এটা করতে পারবি, সেটা করতে পারবি, এই পরামর্শটা দেয়। কিন্তু এই পরামর্শটা কেউ দেয় না যে তুই একটা ভালো কাজ কর, তুই একটা ভালো লেভেলে যা, এটা কিন্তু কেউ চায় না। তো এই কথাগুলো কেন বললাম, এটার একটা প্রমাণ দিতেছি। দেখুন, আমি যখন 2 মাস 3 মাস আগে দেশে চলে যাই, যাওয়ার পরে কোনো মানুষ আমাকে এই কথা বলে নাই যে তুই একটা কিছু কর বা তুই একটা লেভেলে যা। আপনারা অনেকেই জানেন যে আমার ইউটিউব থেকে মোটামুটি একটা অ্যামাউন্ট আমার আসে, সেটা কম হইতে পারে, আর 2 টাকা হইতে পারে, 3 টাকা হইতে পারে। তাহলে আমার আত্মীয় স্বজনের মধ্যে আমি সেরা। কি জন্য সেরা? কারণ আমার ইউটিউব থেকে ইনকাম আসে, আর আমার আত্মীয় স্বজনের কোনো মানুষের এরকম ইউটিউবও নাই, ফেসবুকও নাই, কোনো কিছু নাই। তাহলে তাদের কি করা উচিত ছিল? আমাকে সাপোর্ট করা উচিত ছিল, তারা আমাকে নিয়ে ভিডিও বানানো দরকার ছিল, তারা আমাকে নিয়ে হই উল্লাস করা দরকার ছিল, কিন্তু তারা কিন্তু এটা করে না। কারণ আমি যদি ইউটিউব থেকে লক্ষ টাকা কামাই করি, আমি যদি ইউটিউব থেকে বেশি টাকা ইনকাম করি, তাহলে আমার বাড়িতে দালান হবে, বাড়ি হবে, গাড়ি হবে, নারী হবে, সবকিছু হবে। তখন তো তাদের চাইতে আমি উপরে চলে যাব। তা আমার উপরে যাওয়াটা তাদের কাছে এটা গ্রহণযোগ্য না, সেজন্য আমাকে তারা নিচে রাখতেছে। এই কথাগুলার বলার একটা কাহিনী আছে, আজকে আপনাদেরকে বলতেছি। দেখুন, বিদেশে যে সমস্ত মানুষ আসতেছে, বেশিরভাগ আমরা যাদের সাথে কথা বলছি, ভাই ভিসা কার কাছ থেকে নিছেন? আমাদের এলাকার অমুকের কাছ থেকে নিছি। ভিসা কার কাছ থেকে নিছেন? আমার মামার কাছ থেকে নিছি। ভিসা কার কাছ থেকে নিছেন? আমার কাকার কাছ থেকে নিছি। ভিসা কার কাছ থেকে নিছেন? আমার দুলাভাইয়ের কাছ থেকে নিছি। ভিসা কার কাছ থেকে নিছেন? আমার বাবার কাছ থেকে নিছি। তাহলে আজকে আপনার এই দুর্গতি কেন? আপনার এই সমস্যাটা কেন? কয় আমি তো জানি না, আমি কি বিদেশ সম্পর্কে বুঝি? আমি তারে বলছি একটা ভালো ভিসা দিবি, কোম্পানির একটা ভিসা দিবি, যেন ভালো বেতন হয়। তিনি আমাকে বলছে এটা ভালো, এইভাবে নিয়ে আসছে আমাকে। এখন আসার পর আমি দেখি কোম্পানি তো না, এটা মনে হয় একটা জেলখানা। এরপরে মুআসসাসা, এরপরে আকামা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। এখন আমি আমার মাকে যতই বলি, বাবাকে যতই বলি, চাচাকে যতই বলি, গেছস টিক্কা থাক, গেছস ধৈর্য ধর। এখন আমি ধৈর্যটা কি নিয়ে ধরবো? আমার তেল আনতে পান্তা ফুরায়, সকালে খাই, সন্ধ্যা খাই না, একবেলা দোকান থেকে ভাত কিনে নিয়ে আসি, 3 বেলা খাই, উপাস থাকি। এখন এটা কি কেউ বাংলাদেশের মানুষ বিশ্বাস করে বিদেশে একটা মানুষ উপাস থাকে? উপাস থাকে। উপাস কি? এমনও মানুষ আছে এক বেলা আনি 3 বেলা খা। সব ভিডিও কি প্রচার করা যায়? সব ভিডিও প্রচার করা যায় না। কারণ হচ্ছে কি, মানুষের ইজ্জতের দাম আছে, আর আমি আব্দুল আজিম কোনো মানুষের ইজ্জত নিয়ে খেলা করি না। তো এজন্য গত 2 মাসে আমি অনেক মানুষ দেখেছি, অনেক মানুষের লগে চলাফেরা করছি। আগে হয়তো একটা স্পেশাল কোম্পানিতে ছিলাম, তখন মানুষের সাথে আমার চলাফেরা তেমন একটা হইতো না। তবে এখন যেই মানুষগুলোর সাথে চলি বা মানুষগুলোর সাথে কথা বলি, আমি মনে করি আমি ভাগ্যবান। আল্লাহ পাক আমাকে ফেসবুকে, ইউটিউবে কথা বলার সুযোগ দিয়েছে, সেজন্য আমি তাদের হয়ে হয়তো 2-1টা কথা শেয়ার করতে পারি। কিন্তু অনেক মানুষ আছে অনেক দুঃখে, অনেক কষ্টে তাদের জীবনযাপন করতেছে,
না পারে কইতে, না পারে সইতে, কারণ আত্মীয় স্বজনের ভিসা দিয়ে এই বিদেশে আসছে। এখন তাদের মুখের যে জবানটা, এই জবানটা বন্ধ। কারণ বেশি কথা বললে, দুলাভাইয়ের কাছে যদি বেশি কথা বলি বোনের ডিভোর্স হয়ে যাবে, মামার কাছে বেশি কথা বললে মা অপমান হবে, বাবাকে বেশি কথা বললে মাকে ডিভোর্স দিবে। এইভাবে আত্মীয় স্বজনের মধ্যে যারা ভিসা কিনছেন তারা এখন নিজেদের মুখে নিজেরাই তালা দিচ্ছেন, কারণ কিছু বলার মতো নাই, কিছু বলতেও পারতেছেন না। তো আমরা কি জন্য এই কথাগুলা বলি, কোন কোম্পানির ভিসা আপনি কোনো আত্মীয় স্বজনের কাছে পাবেন না, এটা গ্যারান্টি। আপনাকে আমি 100% গ্যারান্টি দিলাম, কোনো আত্মীয় স্বজন আপনাকে কোম্পানির ভিসা দিতে পারবে না। কোম্পানির ভিসা নিতে হলে সরাসরি ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করতে হবে, অথবা যারা ট্রাভেল এজেন্সির হয়ে কাজ করে, দালাল না, বাংলাদেশে যারা লোকাল দালাল, এদের সাথে যদি যোগাযোগ করেন তাহলে আপনি বিপাকে পড়বেন। কারণ এদের কাছে সকালও কি, সন্ধ্যাও কি, রাতও কি, সবকিছু এক। কোনটা সাপ্লাই, কোনটা পার্সোনাল ভিসা, কোনটা কোম্পানির ভিসা, এদের কাছে এগুলা জানা নাই। এরা শুধু এটা জানে, ভাই আপনি 2000 টাকা বেতন পাইবেন, বাহিরে 2000 টাকা কামাই করতে পারবেন, 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 3 দিন ছুটি, আপনি বিন্দাস ঘুরবেন, বিন্দাস খাইবেন, মাস শেষে 1 লক্ষ টাকা পাঠিয়ে দিবেন, তখন তো আর আমারে চিনবেন না। আমি যে দালাল আপনার একটা উপকার করছি, তখন তো আর আমারে চিনবেন না। এটা হচ্ছে আমাদের দেশের বর্তমান অবস্থা। আমি সবাইকে একটি কথা বলবো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিদেশ যাত্রার আগে একটা কাজ শিখেন, বিদেশ যাত্রার আগে আপনাকে শিওর হইতে হবে, বিদেশ যাত্রার আগে আপনাকে বুঝতে হবে আজও কি যে কোম্পানিতে যাইতেছেন বিদেশের বাড়িতে, ওই কোম্পানির লেভেল কতটুকু, ওই কোম্পানির অবস্থান কেমন, ওই কোম্পানি কি করে, ওই কোম্পানির বাকি লোকগুলা কেমন আছে, এই বিষয়গুলা আপনাদেরকে জানতে হবে। কার কাছে জানবেন? এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি যে কোনো কিছু লিখতে পারেন, যে কোনো জিনিস ভাবতে পারেন, যে কোনো জিনিস আপনার জানার অধিকার আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ইউটিউব চ্যানেল এবং যুক্ত থাকুন নিয়মিত ফেসবুক পেজে। আপনাদের সব ধরনের আপডেট পাওয়ার জন্য পেজটি ফলো দিতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।